মুকুটটা তো পড়েই আছে, রাজাই শুধু নেই। চলে গেলেন কৃষ্ণনগর রাজ পরিবারের মহারাজ সৌমিশচন্দ্র রায়, অনেকটাই নীরবে নেভৃতে। কৃষ্ণনগর রাজ পরিবার কৃষ্ণচন্দ্র থেকে শ্রীশচন্দ্র থেকে সৌমিশচন্দ্র, ইতিহাস ঐতিহ্যের মেলবন্ধন। কেমন ছিল রাজ পরিবার? সৌমিশচন্দ্র রায়ের বন্ধু সুবীর সিংহ রায় কি বলছেন? রাজবাড়ির সঙ্গে দীর্ঘদিনের সংযোগ খুব কাছে থেকে দেখেছেন পার্থপ্রতিম স্বর্ণকার। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই রাজ পরিবারের ইতিকথা সময়ের সাথে। কৃষ্ণনগর রাজবাড়ির প্রতিনিধি সৌমিশচন্দ্র রায়ের প্রয়াণে শোকাহত কৃষ্ণ নাগরিক। দরবারে তার ছিল আমার সোনার সিংহাসন, আমি হাজার হাতের সেলাম পেলাম, পেলাম না তো মন আজ মখমলের ওই পর্দাগুলো পোড়ায় শুধু স্মৃতির আসতেন। ওই ছুটিগুলো তো ওরা এখানে আসতেন, তো রাজবাড়িতেই থাকতেন। এখানে এসে তো ওরা বাইরে কোথাও মিশতেন না, এখানে আর ওদের কোনো বন্ধু বান্ধব ছিল না, ফলে খুব অসুবিধা হতো। তখন উনি ঠিক করলেন যে না, আপনি পাঠিয়ে দিন তাদের ছেলে। বাবুলো প্রত্যেকদিন তো আর আমার পক্ষে সম্ভব নয়, তো তখন ওই গাড়ি পাঠিয়ে দিতেন উনি। ওনার একটা তখন ওই কচি কলা পাতা রঙের একটা ফিয়েট গাড়ি ছিল, সেই গাড়ি পাঠিয়ে দিয়েছেন। বিকেলে আমরা যেতাম, ওই যে ওখানে আড্ডায় গিয়ে হতো রাজবাড়ির ভেতরে। হ্যাঁ, রাজবাড়ির ভেতরে একবার অন্দরমহলে। মানে এমনও হয়েছে যে আমরা 12টার মধ্যে গিয়ে পৌঁছেছি, কি তার আগে পৌঁছেছি, তো আমাদের বৌরানী স্নান করিয়ে দিয়েছেন। রানীমা তখন তো বয়স হয়েছে, তারপর রানীমার চুপচাপ থাকতেন। মানে ওনার বাবা তখন তো জ্যোতির্বাড়ি বেঁচে। হ্যাঁ, ছোট আমাদের ছোটই। আমি আমার উপরে যে মানে বর্দা আমরা যাকে বলতাম, সৌমেন, সৌমিত্রা, রাজস্বতী, এ দুজন তো থাকতেন। আমাদের মোটামুটি কাছাকাছি বয়স সব। তা আমি ওদের মধ্যে সব থেকে ছোট, 1-2 বছরের ছোট। ওই 2 বছর করে সব ছোট আমরা। মহারাজ সৌমিশচন্দ্র রায় রাজবাড়ির যে বর্তমান প্রতিনিধি, উনি চলে গেলেন। আপনার সঙ্গে একটা দীর্ঘদিনের সংযোগ ছিল, মানে এরকম কোনো মুহূর্ত বা তার স্মৃতিচারণ? ইতিহাস সূত্রে রাজবাড়ি কৃষ্ণনগরের মানুষ হিসাবে আমি দেখেছি এখানকার মানুষরা রাজা প্রজা ব্যাপারটা খুবই পছন্দ করেছে। তা সত্ত্বেও তোমার হয়তো মনে আছে, জগদ্ধাত্রী পুজোর উপরে একটা বই লেখার সময় আমার তখন মনে হয়েছিল যে কৃষ্ণচন্দ্র রাজা জগদ্ধাত্রী পুজো প্রচলন করেন। তার মানে তখন থেকে আমার একটা মাথায় এসেছিল, তাহলে এর আগে কি জগদ্ধাত্রী পুজো ছিল না? এইরকম করতে করতে গিয়ে আমরা দেখলাম আগেও ছিল, কিন্তু পুনঃ প্রচলন তার দ্বারা হলো, যখন ছিলেন না সেই সব গল্প তো রয়েছে। তারপরে রাজবাড়ির সঙ্গে গেলাম, আমি তখন কথা বলে দেখলাম যে মানুষটা ইতিহাসটা জানে, এবং বাড়িটা যে ওরা তান্ত্রিক বাড়ি, তন্ত্র ওদের সঙ্গে জড়িত। এরপরে তন্ত্র মানে ব্যাপারটা কি কি জিনিস আমি ওনার সঙ্গে কথা বলেছি। ওদের যে কলকাতা যে বাড়ি সেখানেও গিয়েছি। নিপাট ভদ্রলোক, বুঝতে পেরেছো তো? যদি বলা যায় রাজা সেই মুকুট পরা থাকবে, সেই সিংহাসনে বসবে, এরকমটা নয়। তবে রাজবাড়ির ভেতরে আমি গিয়ে দেখেছি কোনো প্রাচীন জিনিস এখানে রয়েছে। কারণ কৃষ্ণনগরে যখনই যে আসুন না কেন, বা যারা সেই মানে ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে ওদের সঙ্গে সদ্ভাব আগেও ছিল, এবং ব্রিটিশ তাড়ানোর জন্য ওদের পরবর্তী প্রজন্ম চেষ্টা করেছে। যে প্রজন্মটা ছিল, এমনকি গৌরীশচন্দ্র আমাদের পৌরসভা যখন হয়েছেন তখন তার মধ্যেও ছিলেন। কেমন মেলামেশা আপনাদের সঙ্গে? ভালো, বন্ধুর মধ্যে মিশ্র। মানে তখন কি উনি চাকরিতে তো ঢোকেননি? মানে না, তখন ছেলে মানুষ, তখন খুবই ছোট। আরে আপনি তো এত কাছে থেকে দেখেছেন বা রাজবাড়ির সমস্তটাই, মানে ওনার মধ্যে নতুন কি মানে অনেক কিছু তো কাজ, যেগুলো দৃষ্টিভঙ্গি, মানে সৌমিশ বাবুর কথা বলছি,
সেটা তো আপনি আপনার সম্মুখে দেখেছেন, মানে পরেও ছোট থেকে আরেকটু যখন না, সব ঠিক আছে, তবে কি ব্যাপার হচ্ছে যে একটা বয়সের পর থেকে তো আস্তে আস্তে তুমি তোমার মতো করে জীবনটা কাটাতে চাও, আমি আমার মতো করে কাটাতে চাই, তাই খানিক ফারাক হয়ে যায়। আমার খুব মনে আছে গত 5-6 বছর আগে আমি আকাশবাণীর একটা অনুষ্ঠানের জন্য ওনার কাছে গেছিলাম, তমাল ছিল। তা উনি ওই যখন কথা বলছেন, মানে ওটাই আমার শেষ ওনার সঙ্গে কথা বলা, এবং একটা ছবি আমরা তুলেছিলাম মানে রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমার সঙ্গে, এবং সেই ছবিটা ওনার নদিয়া প্যালেসে মানে এখনো ডিসপ্লে আছে। ওটা খুব খুশি হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে একটা অন্যরকম মানে এমনি মানুষটাও ভালো ছিল, ভালো মানুষ ছিল। বাদেরা জমিদারির ব্যাপার ছিল, ছিল। স্ট্যাটাস ছিল আর কি। তারপরে ওদের সঙ্গে তো আমাদের ব্যবসা ছিল একটা, কিসের ব্যাপার? নদিয়া সম্পদ বাস, ও বাস। ও, আচ্ছা, আচ্ছা। ওটা তো আমার কাকা আর মহারাজ কুমার হচ্ছেন পার্টনার। এরকম মনে আসছে কোনো গল্প, মানে সৌমিশ বাবুকে সাথে নিয়ে এরকম কিছু মানে মনে আসছে খেলাধুলা স্মৃতি? করছেন বা পড়াশোনা করছেন বা ইত্যাদি কোনো? না, খেলাধুলোর অনেক আছে, এরকম পুরো গল্প তো অনেক আছে, মানে কি আচ্ছা, নদিয়া প্যালেস যেটা ওখানে তো আপনি গেছেন? হ্যাঁ, অনেক আগে গিয়েছি। মানে সেইখানটায় কি ওদের নিজস্ব সমস্ত মানে আলাদাভাবে রক্ষণাবেক্ষণ নিশ্চয়ই করা হয়েছে কিছুটা রাজবাড়ি? না, ও তখন তো পুরোটাই ছিল আচ্ছা, এই নুডিয়া হাউস, নদিয়া হাউস। হ্যাঁ, নুডিয়া হাউস। কৃষ্ণনগর রাজবাড়ি এবং এই যে একটা আলাদা কি বলবো, আলাদা একটা মানুষের মধ্যে একটা প্রভাব পড়ে যে কৃষ্ণ রাজবাড়ি, এখনো সবাই রাজা রানীমা এটা বলে। হ্যাঁ, সেটা বলে, মুখে ঠিকই বলে ঠিকই, কিন্তু সেই সম্মানটা দিতে পারে তো রাজবাড়ির সঙ্গে, তো তাহলে আমাদের আরো বেশি ভালো সম্পর্ক থাকতো, কিন্তু সেটা তো হয়নি। আপনি তো দীর্ঘদিন দেখেছেন। আসলে কি মানে জানো, আগেকার- এইখানে প্রবলেম হচ্ছে হুম, যে প্রায় 60 সাল পর্যন্ত আমাদের নাকাশিপাড়ার বাড়িতেই দুর্গা পুজো হতো। তাহলে আপনি সময় পাননি সেই। না, আমরা তখন খুব একটা যেতামই না, আমি এখনো খুব একটা যাই না। এই যে একটা নতুন ধরনের একটা জায়গায় রাজবাড়িতে পুজো হবে, রাজবাড়িতে দেখতে যাবে, রাজবাড়ির সঙ্গে ওঠা পড়া করবে, এই যে ব্যাপারটা, এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া যাবে। এ রিটায়ারমেন্টের করে আসার পর ওনার স্ত্রী এবং ছেলে তখন ছোট মনীষ দিয়ে উনি কিন্তু যথেষ্ট সেইভাবে মেনটেন করেছে। ওই রকম একটা বড় বাড়ি নিজের প্রচেষ্টায় মেনটেন করা খুব, অন্য জায়গায় হলে হয়তো সরকারকে দিয়ে দিত, সে সরকার তারা মেনটেন করতো, কিন্তু এরা যেহেতু কৃষ্ণনগরের রাজা, অন্য রাজাদের থেকে অনেকটা বড় ধরনের জায়গায় সম্পত্তি থেকে নিজেদের জিনিস নিজেরা রাখবে, সেই কাজ করতে গিয়ে সেই হয়তো মেনটেনেন্স হয়নি, কিন্তু উনি চেষ্টা করেছেন সেই জায়গাগুলো রাখার জন্য। এমনকি শেষের দিকে মনীষের প্রচেষ্টায় ওদের একটা হাতি গাড়ি ছিল, আমাকে পুরনো খুলে খুলে দেখালো, দেখুন এরকম হাতি, ঘোড়ায় টানা গাড়ি দেখেছেন, এরকম পুরনো ছবি, হাতিতে গাড়ি টানে। সম্মানের জায়গাটা আমরা কৃষ্ণনগরে মানুষ ধরুন রাজবাড়ির পুজো বা ঐতিহ্য পরম্পরা অনেক কিছু বলি, হ্যাঁ, কিন্তু ওনার কি সেই প্রাপ্য সম্মান, মানে রাজা না বললেও আমরা প্রতিনিধি হিসাবে ওনাকেই একটা আলাদা উনি জায়গায় সেই উচ্চতায় অর্থে পাবলিকলি হননি, খুব যে পাবলিক হননি, হননি, হুম। প্রতিনিধি হতে হবে ওনাকে, সেটার মানসিকতা ওনার ছিলও না। কিন্তু একটা রাজকীয় একটা আভিজাত্য বা একটা সেটা তো রক্তে থাকবে, হ্যাঁ। তোমারও মানে যে যার জায়গা থাকে সে তো একটা তার স্ট্যাটাস তাকে মেনটেনই করবে, এবং সেইটা তারা করতো। এবং রাজবাড়ির যে বর্তমান পরিস্থিতিতে ওই বাড়িতে থেকে, মানে বিশ্বাস করো, মানে আমি যদি ওই পরিস্থিতি হতাম, আমি এখন অন্যান্য সুন্দর জায়গায় মোজাইক করে থাকতাম, কিন্তু তারা ওই পুরনো স্মৃতিকে রেখে, ঘর বাড়ি তুমি নিশ্চয়ই দেখেছো, মানে সেগুলোকেই ঝেড়ে ঝুড়ে রেখে ঠিকঠাক করে যতটা পারা যায়, তবুও সেই পুরনো স্মৃতিতে আঁকড়ে আঁকড়ে, হয়তো পূর্বজন্মের কোনো ব্যাপার ছিল তাই তিনি এখানেই থেকেই চলে গেলেন। হয়তো এটা কলকাতাতেও ঘটতে পারতো, নিজের জায়গায় থেকে চলে গেলেন। কলকাতায় গেলে হয়তো এই যে খবরটা তুমি করতে এসছো বা বলার চেষ্টা করেছো, এটা ওখানে হলে কোনো মানে জায়গাতেই আসতো না। রাজাই শুধু নেই।